হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকের ভ্লগ নিয়ে। আমি আজকে দুপুরবেলা ঘুমিয়েছি গাড়িটায় আম গাছের নিচে রেখে দিয়ে। উপর থেকে আম গাছের ডাল পড়ে আমার গাড়ির শোটা ভেঙে গেছে। তো দেখা যাক, আমি আজকে যাব দোকান, যদি পাই গাড়ির শোটা। নিচে আমি যে রুমে থাকি সেই রুমের যে ছেলেটা, সে আমার জন্য নিচে ওয়েট করছে। তো চলো, আমার বন্ধু নিচে ওয়েট করছে। তো চলো যাওয়া যাক, আমরা গাড়িটা ঠিক করতে যাব। আর আমার গাড়িটা কতটা ভেঙেছে আপনাদেরকে সেটাও আমি দেখাবো। দেখুন, অনেকটাই ভেঙে গেছে আমার গাড়িটা। আমরা গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ি শোরুমে যাওয়ার জন্য। A few inches later. কিন্তু শোরুমে আসার পর দেখি শোরুম তো বন্ধ, আর ওই জন্য আজকে পার্টসও পেলাম না। এদিকে আমার খুব খারাপ লাগলো। প্রথমত আমার গাড়িটা ভেঙে যায়, তারপরে পার্টসও পেলাম না। তাই জন্য আমরা আবার গাড়ি ঘুরিয়ে একদম আমাদের রুম চলে আসি। আমার আসলে মনটা ভালো ছিল না। ও বলছিল যে একটু ঘুরবে, কিন্তু আমি বললাম যে না, আজকে আর ভালো লাগছে না। তাই জন্য আমরা রুমে চলে আসি। সত্যি কথা বলতে এতটাই মনটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি আর গাড়িটাকে আমার রুমের যে গ্যারেজ তাতেও পুরে আসিনি, আমার বন্ধুকেই দিয়ে দিই। বলি তুই রুমের গ্যারেজে পুরে দিবি একটু এটা। 10 hours later. সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বন্ধুকে বললাম একটু গাড়িটা বের করে দিতে। আমি তারপরে গাড়িটা নিয়ে শোরুমে চলে যাই। শোরুমে আসার পর আমি যখন পার্টসের কথা বললাম, আমাকে একটু পরেই পার্টসটা আমার হাতে দিয়ে দেয়। তো পার্টসটা নেবার পর আমাকে বললো যে একটুক্ষণ ওয়েট করতে। তো আমি প্রায় আধ ঘন্টা ওয়েট করেছিলাম। তো ওরাই ঠিক করে দিবে বললো। কিন্তু তারপরে আমি দেখলাম অনেকগুলো গাড়ি ঠিক করার ছিল। তো আমি ফার্স্টে ভাবলাম যে এতগুলো গাড়ি করার পরে হয়তো আমার করবে, কিন্তু না, তার একটু পরেই দেখলাম আমার গাড়িটা কাজ শুরু করে দেয়। গাড়িটা প্রায় হয়েই গেছিলো কাজ। তো আর একটুখানি বাকি ছিল। যখন গাড়ি কাজ হয়ে যায় তখন আমাকে গাড়িটা বাইরে নিয়ে আসতে বলে। আমি নিয়ে আসার পর আমাকে স্লিপ দিল এবং বিল দিল। আমি গেটে ওই কাগজগুলো দেখিয়ে আমি আবার আমার রুমের দিকে চলে এলাম। আমি গাড়ি সারাই করে চলে এসেছি আমার রুম। এই ব্লগটা এখানেই শেষ। পরের ব্লগটা আপনারা সবের আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট তো করে দিবেন। বাই।